আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি ফেসবুকে কাজ করতে চান বা ফেসবুকে ভিডিও ছাড়বেন বা স্টোরি দেবেন বা রিলস আপলোড করবেন, তাহলে আপনাকে একটা ফেসবুক পেজ বানাতে হবে বা সুন্দরভাবে একটা ফেসবুক পেজ বানাতে পারেন। এছাড়া যদি আপনি বিজনেস করতে চান, তাহলেও আপনাকে একটা ফেসবুক পেজ বানাতে হতে পারে। তো আপনি যদি আজকের এই ভিডিওটা দেখেন, তাহলে এই ভিডিওয় আপনি পেয়ে যাবেন যে সঠিক নিয়মে কিভাবে একটা ফেসবুক পেজ বানানো যায়। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলটায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনি আপনার যে ফেসবুক অ্যাপসটি আছে, প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটিকে অন করবেন। অন করার পরে আপনার একটা প্রোফাইল অন রাখতে হবে, মানে যেই প্রোফাইলটার থ্রু আপনি ফেসবুক পেজ বানাবেন এরকম প্রোফাইলটাকে লগ ইন করে রাখবেন। তারপরে এখানে এই যে থ্রি লাইনটা দেখতে পাচ্ছেন ওপরে বাম দিকে, এই থ্রি লাইনটায় টাচ করবেন। থ্রি লাইনটা টাচ করার পরে দেখুন ওপরে এই যে ক্রিয়েট ফেসবুক পেজ, এখানে এই অপশানটা পাবেন, এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন। এছাড়া নিচের দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পর দেখুন এখানে এই যে পেজ বলে লেখা আছে, এই পেজ অপশানটার উপরে টাচ করেও এখান থেকেও আপনি ক্রিয়েট করতে পারেন। তো আমি এখানে এই পেজ অপশানটার উপরেই টাচ করে ক্রিয়েট করব। তো পেজ অপশানটার উপরে টাচ করলাম। তারপর দেখুন এখানে এই যে এরকম একটা পেজ ওপেন শো হবে, তখন এখানে যে ক্রিয়েট অপশানটা দেখতে পাচ্ছেন সবার উপরে, এই যে ক্রিয়েট অপশানটা, এই ক্রিয়েট অপশানে টাচ করবেন। টাচ করার পরে দেখুন ক্রিয়েট এ নিউ পেজ, এই যে অপশানটা, এই অপশানটাই টিক থাকতে হবে, মানে এই অপশানটাই টিক রাখবেন, এই যে নীল টিকটা। এই নীল টিকটা রাখার পরে এখানে এই যে নিচের দিকে এই যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশানটায় টাচ করবেন। নেক্সট অপশানে টাচ করার পরে দেখুন গেট স্টার্ট উইথ এ পেজ, এই যে অপশানটা পাচ্ছেন এখানে দেখুন পেজ নাম, এখানে কিন্তু আপনার পেজের নাম লিখতে বলছে। তো এখানে আপনি আপনার পেজের যে নাম রাখবেন সেই নামটা দিয়ে দেবেন। আমি এখানে আমার নামটা আমি দিয়ে দিচ্ছি। তো আপনি যে পেজটার নাম রাখতে চাইছেন, আপনার যে পেজটার নাম রাখবেন সেটা আপনি দিয়ে দেবেন। তারপর এখানে এই যে নেক্সট অপশান দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ শো করবে। তো এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে। আপনি যদি মানে যেরকম ক্যাটাগরিতে, মানে আপনি যদি পার্সোনাল ব্লগ বানাতে চান তাহলে পার্সোনাল ব্লগ লিখবেন। আপনি যদি মিউজিক ভিডিও বানাতে চান তাহলে মিউজিক ভিডিও, এখানটায় এই মিউজিক ভিডিও ক্যাটাগরি সিলেক্ট করবেন। এছাড়া যদি আপনি ফানি কন্টেন্ট বানাতে চান সেই হিসাবে আপনি এখানটায় দুটো তিনটে ক্যাটাগরি দিয়ে দেবেন। তো আমি এখানে পার্সোনাল ব্লগ বানাবো, তাহলে তার জন্য আমি পার্সোনাল ব্লগটাকে সিলেক্ট করব। এখান থেকে দেখুন আমি পার্সোনাল ব্লগ সিলেক্ট করে নিলাম। যেহেতু আমি এখানে পার্সোনাল ব্লগ পোস্ট করব, সেই হিসাবে আমি পার্সোনাল ব্লগটাকেই সিলেক্ট করে নিলাম। তো আপনি যেই ক্যাটাগরিতে রাখতে চাইছেন, মানে যেই ক্যাটাগরির ভিডিও ছাড়বেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এই যে ক্রিয়েট অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে একটুখানি লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তখন এখানে যদি আপনি বিজনেস অ্যাকাউন্ট বানান তাহলে বিজনেস সিলেক্ট করবেন। আপনি যেহেতু ক্রিয়েটার, ভিডিও পোস্ট করবেন, কন্টেন্ট ক্রিয়েট করবেন, তো আপনি যেহেতু ভিডিও ছাড়বেন তার জন্য এই যে ক্রিয়েটর অপশানটা এটা রাখার পরে এখানে এই যে নিচের দিকে দেখুন নীল রঙের নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানটার ওপরে টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখুন সবার ওপরে বায়ো লেখা আছে, তো এখানে আপনার বায়োডাটা দিয়ে দেবেন। তারপরে এর নিচে দেখুন এই যে কন্ট্যাক্ট লেখা আছে, এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটা দেবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন, ফোন নাম্বারটা দেবেন। আপনি যদি ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে এখানে ফোন নাম্বারটা দেবেন না, কারণ যে কেউ ফোন করে আপনাকে বিরক্ত করতে পারে। কিন্তু আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট করে থাকেন তাহলে আপনার হিসাবে এখানে ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তারপর নিচে এই যে লোকেশান, দেখুন এখানে এই যে লোকেশান অপশানে দেখতে পাচ্ছেন, এখানে আপনার লোকেশানটা দিয়ে দেবেন, মানে আপনার অ্যাড্রেস, সিটি আর জিপ কোড, এটা দেওয়ার পরে এখানে এগুলো সব ফিল আপ করার পরে এখানে এই যে নেক্সট অপশানটা আছে, এই নেক্সট অপশানটার উপরে টাচ করবেন নীল রঙের। টাচ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। কাস্টমাইজ ইওর পেজ বলে লেখা আছে। দেখুন এখানে আপনার পেজের প্রোফাইল পিকচারটা দিতে বলছে, প্রোফাইল পিকচার আর কভার ফটোটা দিতে বলছে। আপনি যেহেতু আপনার প্রোফাইলে ডিপিটা দেবেন, তার সেই জন্যে আপনি এই ডিপির ওপরেই টাচ করবেন। টাচ করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে গ্যালারির মধ্যে থেকে আপনি যেই ফটোটা আপনার ডিপি রাখতে চাইছেন, মানে আপনার ফেসবুক পেজটার, সেই ফটোটা আপনি সিলেক্ট করে নেবেন গ্যালারি থেকে। তো আমি এখান থেকে আমার একটা পছন্দের মতন ফটো আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে দেখুন এখানে একটুখানি লোডিং নেবে। নেওয়ার পরে দেখুন আমার ছবিটা কিন্তু এখানে লোগোতে সেট হয়ে গেছে, মানে ডিপিতে সেট হয়ে গেছে। তারপরে এখানে এই যে পেছনে এই যে কভার ফটো, এই কভার ফটোর অপশানটায় টাচ করলে আপনাকে আবার গ্যালারিতে নিয়ে যাবে। আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে আপনার পছন্দের মতন একটা ফটো সিলেক্ট করে নেবেন, যেটা আপনার কভার ফটোতে রাখবেন। তো আমি এখান থেকে আমার পছন্দের মতন একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমি আমার পছন্দের মতন ফটো
সিলেক্ট করে নিলাম। দেখুন আমার এখানে কভার ফটোটা একটু লোডিং নিচ্ছে। দেখুন আমার এখানে কভার ফটোটাও সেট হয়ে গেছে। তারপরে এখানে এই যে নীল রঙের নেক্সট অপশানটার উপর টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে একটুখানি সময় নেবে, আপনাকে একটু লোডিং হতে সময় নেবে। নেওয়ার পরে দেখুন এভাবে একটা পেজ আপনার সামনে ওপেন হবে। দেখুন এখানে ইনভাইট ফ্রেন্ড বলে লেখা আছে। এখানে আপনার প্রোফাইলের মধ্যে যারা ফ্রেন্ড আছে তারা কিন্তু এখানে শো করবে। আপনি তাদেরকে আপনার পেজে ইনভাইট করতে পারেন। তারপর এখানে নেক্সট অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে যেরকম আছে ওই রকমই থাকবে। তারপরে আপনি এখানে এই যে নিচে নীল রঙের নেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশানটায় টাচ করবেন। টাচ করার পরে আপনার দেখুন এখানে সুইচ প্রোফাইল, এইখানে এই যে অপশানটা দেখাচ্ছে একটুখানি লোডিং নেবে। তারপরে দেখুন আপনার প্রোফাইলে সুইচ হয়ে গেছে। দেখুন এখান থেকে আপনার এখানে দেখুন এই নিচে যে নেক্সট অপশানটা দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশানটার উপরে আবার টাচ করবেন। তারপরে আবার নেক্সট অপশানটার উপরে টাচ করবেন। দেখুন দ্বিতীয়বার যে নেক্সট অপশানটা দেখাচ্ছে এখানে আবার টাচ করবে। তারপরে গো টু ফিড বলে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই নীল রঙের, আবার এই গো টু ফিড অপশানটার উপরে টাচ করবেন। টাচ করার পরে এখানে এই যে ডান অপশানটা দেখতে পাচ্ছেন, এই ডান অপশানটার উপরে আরেকবার টাচ করবেন। টাচ করার পরে দেখুন আপনাকে অলরেডি কিন্তু আপনার পেজে নিয়ে চলে গেছে। আপনি যদি চান এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে যেতে তাহলে আপনার এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল লোগোর এই সাইডে ডান সাইডে এই যে ছোট্ট মতন তীর চিহ্নটা, এই তীর চিহ্নটার উপরে টাচ করবেন। টাচ করার পরে দেখুন নিচের দিকে আপনার প্রোফাইলটা কিন্তু শো করছে। এই প্রোফাইলটার উপরে টাচ করলে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে নিয়ে চলে যাবে। আপনি যদি চান আবার ফেসবুক পেজে যাবেন তাহলে আপনার আবার প্রোফাইল লোগোটায় টাচ করবেন। টাচ করার পরে আবার এই যে তীর চিহ্নটা টাচ করবেন। করলে দেখুন এখানে আপনার আবার পেজটা শো করছে। এই আবার পেজের অপশানে টাচ করে আপনি আবার পেজে যেতে পারেন। তারপরে এখান থেকে যখন আপনি স্টোরি কোনো কিছু পোস্ট করতে চাইবেন, উপরে এই যে প্লাস চিহ্নটা, এই প্লাস চিহ্নটায় টাচ করবেন। তারপর দেখুন পোস্ট, স্টোরি, রিল এবং লাইভ, এখান থেকে আপনার যেটা পছন্দ হবে। যদি আপনি স্টোরি ছাড়তে চান এখান থেকে স্টোরি সিলেক্ট করবেন, পোস্ট করলে পোস্ট সিলেক্ট করবেন। ভিডিওটি যদি আপনার একটু হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক এবং একটা কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।